মানুষদেরকে দরুদ পড়ার কথা বলেছেন তিনি আর কেউ নাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি নিজে আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আছো, তোমরা প্রত্যেকটা মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ো। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন আজরাইল আসেন, আজরাইল এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে করোনার সঙ্গে সঙ্গে এইভাবে করোনার সঙ্গে সঙ্গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে মেয়ে ফাতেমা, রাসূল এমত অবস্থায়, অসুস্থ অবস্থায় বেড়ে শুয়ে আছেন। তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মেয়ে ফাতেমা, তুমি দরজাটা খোলো এবং দেখো কে এসে দরজায় কড়া নাড়তেছে। সাথে সাথে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে দিয়ে সে আতঙ্কিত হয়ে পড়েছে, দৌড়ে বাবার কাছে চলে আসছে। বাবাকে এসে বলছে, হে আমার পিতা, এমন একজন মানুষ দরজার অপাশে এসে কড়া নেড়েছে, যার মাথা 7 আসমানের উপরে, যার পা 7 তবক জমিনের নিচে। আল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে পিতা, এমন একজন ব্যক্তি এসে কড়া নেড়েছে, আমি কি তাকে আসার অনুমতি দেব? সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি আসার অনুমতি দাও। সে হলো ভাই জিবরাইল, তাকে আসতে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রে বসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, যত কিছু আছে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জান কবজ করে, কখনো কারো অনুমতি নেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, শুধুমাত্র একমাত্র আপনার কাছে আপনার জান কবজ করার জন্য, অনুমতি নেওয়ার জন্য আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ।